এটা ধরো। এগুলো কেন? এগুলো তোমার তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আবার কি? এটা ধরো, এটা কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনলাম? ওই যে তোমাকে যখন আসতে বললাম, আমি ওয়েট করছিলাম তখন কিনেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম হেয়ার স্প্রে, বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করবো কি? হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো, এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করবে, সেট করে তারপরে চলাফেরা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সাবধানে যাও। হ্যালো হিমু, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না। সকাল 9টা বাজে, 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। পারবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখনো তুমি কিছু বোঝোনি। শোনো, কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না, ওটা দিয়ে ভালো করে হেয়ার গুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে। মনে থাকবে? আর যদি মনে না থাকে, তুমি যদি আবার ওই এলোমেলো চুল নিয়ে ভার্সিটিতে যাও, তাহলে কিন্তু তোমার খবর আছে, দেখো। হ্যাঁ বুঝছি। বুঝলেই ভালো। শোনো, তাহলে আমি এখন রাখছি, ভার্সিটিতে দেখা হচ্ছে। আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর। তারপর লোকটা আমাকে কি বললো জানিস? বাবা এইটা আমার মেয়ে না, এইটা আমার বউ। কিরে? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে, নাকি উত্তরে উঠছে, নাকি দক্ষিণে উঠছে, নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে ফেলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে, আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসা আমার দিয়ে হবে না। প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও, তোমার জন্য একটা জিনিস আনছি, নাও। বাদাম। কি ব্যাপার, তুমি আবার খুশি সহকারে বাদাম খাচ্ছো? আরে বাবা, আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করব আমি? আচ্ছা, তুমি যে এরকম খুশি সহকারে বাদাম খাচ্ছো, আশেপাশের লোকজন যদি দেখে কি ভাববে বলো তো?
মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। সেনেগা তো আর এমনি এমনি বলে নাই, উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দেন রিয়েলিটি। বুঝছো? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত, বুঝলে? নাইস, আমার লাইনে আসতেছো।